শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় তীররক্ষা বাঁধে হানা দিয়েছে আগ্রাসী পদ্মা। পানির তোরে ধসে পড়েছে বাঁধের ২০০ মিটার অংশ। পুরো ২ কিলোমিটার দীর্ঘ বাঁধটি এখন ভাঙন হুমকিতে। জাজিরার নাওডোবার আলমখার কান্দির শিরিয়া বেগম। বাঁধ ভেঙে নদী চলে এসেছে ঘরের দরজায়, তাই মালামাল গুছিয়ে নিতে ব্যস্ত তিনি। নেই ঈদ আনন্দ, মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। নদীতে ঘর বাড়ি নিয়ে যায়, আবার মানুষের বাড়ি মাংস নিয়ে যাম কোনছু ঘর বাড়ি সরামু না মাংসর লিগে যাম, তারপর ঈদ করি কই থেকে পোলাভান্ডে মানুষের সেমাই রেন দেখা হয়, আমরা হেও আনতে পারিনি। গেল ২ সপ্তাহ ধরে পানি বেড়েছে পদ্মায়, রয়েছে তীব্র স্রোত। ঈদ আনন্দে সবাই যখন পশু কোরবানি আর সেমাই পায়েস নিয়ে ব্যস্ত, ঠিক তখনই জাজিরার নাওডোবার পদ্মা তীরের আলমখা ও মাতবরকান্দি এলাকায় ধসে পড়ে বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি, গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন তীরবর্তী মানুষ। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ২-৪-১০টা গ্রাম এখানে আছে, এখন বাড়ি ঘর নিয়ে মানুষ আমরা আতঙ্কের ভিতরে আছি আর কি। আমরা খুব অসহায় আছি, আমাকে খাওয়া নাই নেওয়া বাকি কান্দাকাটি বাড়িতে সব অসহায় করতেছে। নদী ভাঙনে আমাকে বাজারটা মূল অংশ ভেঙে ফেলছে। উপরে লেগে পাকা, নিচে লেগে মনে করেন শুধু বালু, এই বালুর ভিতরে ঘুরে ঘুরে ভাঙ্গা চোরেন ভাঙ্গা পড়ে যেতেছে। এত কষ্ট করে সম্পদ করছি, ওখানে আগে নিয়ে যায়, আমার উপায় আসেনি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এমন ভাঙন। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের পাশাপাশি বাঁধটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয়া হয়। এইখানে যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা হচ্ছে এখন সম্পূর্ণরূপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তো যার জন্য নদীর স্রোত এবং হচ্ছে যে নদীর পানির যেই প্রেশারটা, এইটা মূলত ডান তীর বলতে শরীয়তপুরের জাজিরার এই জায়গাটাতে হচ্ছে চাপটা বেশি পাচ্ছে আর কি, যার কারণেই মূলত হইতেছে এই ভাঙনটা দেখা দিচ্ছে। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় ২০১২-১৩ অর্থ বছরে এই পদ্মার তীর রক্ষা বাঁধটি নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এরপর বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় বাঁধটিতে সমীক্ষা চালায় পানি উন্নয়ন বোর্ড। এতে বাঁধটিকে ঘোষণা করা হয় ঝুঁকিপূর্ণ। এরপর থেকেই বাঁধটির বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর।